বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনি দাবি করে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন জায়গায় পোস্টার সাটানো হয়েছে। পোস্টারের নিচে লেখা আছে নো ভোট টু মার্ডারার। এই পোস্টার নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রতিক্রিয়া, দিদিমণিকে পদত্যাগ করা উচিত। দিদিমণি খুনিকে 20 বছর বিধায়ক এবং 10 বছর পুরো প্রদান কেন করলো তা নিয়েও প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী। তার দাবি, এই ধরনের পোস্টার ভোটে কোনো প্রভাব পড়বে না, ভোট আসলেই তাকে খুনি আখ্যা দেওয়া হয়। শ্রমিক যারা তৃণমূলে ট্রেড ইউনিয়ন করতো, রাজা নেতৃত্বে তারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে। অর্জুনদা, ব্যারাকপুরে আর ভোট মাত্র 6-7 দিন বাকি, তার মধ্যে ব্যারাকপুর জুড়ে পলতা ইছাবুর সামনে করে বিভিন্ন রকম পোস্টার রয়েছে আপনার কার্টুন পিকচার দিয়ে কঙ্কালের মধ্যে বসিয়ে। সেখানে লেখা আছে আপনি মার্ডারার, বিকাশ বসু থেকে শুরু করে আপনার গোপাল মজুমদার, এদের। তাহলে তো দিদিমণিকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। মার্ডারার রেখেছিলেন 20 বছর এমএলএ বানিয়ে, 10 বছর কি নাম চেয়ারম্যান, তো ওনার তো পদত্যাগ করা উচিত, বা ওনার এগেনস্টে সারা ব্যারাকপুরের মানুষ বলবে। তোরা লেখা আছে নো ভোট মার্ডারার। ভালো তো, এই ধরনের পোস্টার কি আপনার কোনো? আমি সবটাই এনজয় করি। না, এই যে এত বড় এই যে কার্টুন পিকচার বললাম তো, আমি এনজয় করছি। যাদেরকে, যে লোকগুলো তৃণমূল তৈরি করলাম আমরা, যে লোকগুলোকে তৃণমূল আজকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, আর যারা ঘরে ঢুকিয়ে দিয়েছে ভাইপো ব্যানার্জির লোকেরা, তারা আজকে এই পোস্টার দিচ্ছে। তো যাদেরকে সিপিএম জামানায় বাঁচিয়ে তৃণমূল করালাম, তারাও একদম শপথ নিয়ে নিয়েছে কি এবার আর তৃণমূলকে এখানে আনতে দেওয়া যায়। বিকাশ বসু মার্ডার হয়েছিল 2000 সালে, এতদিন এই পোস্টার। প্রত্যেক ইলেকশনে যখন আমি বিরুদ্ধে চলে যাই তখন ওটা হয়। ওটা কোনো নতুন ব্যাপার, ইউজ টু আছে আমি।